বালিকা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল। আল্লাহ তাআলার মেহেরবানি, আপনারা দাওয়াত দিয়েছেন দিনী মাহফিলে, আপনারা এলাকা থেকে শরীক হয়েছেন। আমি কোথায় আসছি জানেন? গতকাল আমার ফেনী সোনাগাজীতে মাহফিল ছিল, সেখান থেকে আমি ঢাকায় আসতেছিলাম। আমার বর্তমানে আমার আব্বাদের চাচাদের বড় যিনি মুরব্বী, তিনি বেশি অসুস্থ। গত পরশু আমি দেখে আসছি। রাত 2:30টায় ফেনীর প্রোগ্রাম শেষ করে আমি কুমিল্লা বিশ্ব রোড, চিনতেছেন, ঢাকায় আসতেছি। 2:30 বাজে বাড়ি থেকে, আমার বাড়ি হলো ফেনীর ফুলগাজী থানায়, বাড়ি থেকে ফোন দিয়েছে, তোমার কাকা কেমন জানি করতেছে। তো কেমন জানি করতেছে দিয়ে আমি বুঝতে পারছি যে আর সময় নেই বেশি। আমি কুমিল্লা বিশ্ব রোড থেকে আবার চলে গেছি বাড়িতে। রাত 4:45, 4:30টার পর, 4:30টার দিকে আমি গিয়ে পৌঁছি। আমার পৌঁছার 1.5 ঘন্টা আগে উনি ইন্তেকাল করছেন। সারা রাত আমি বাড়িতে। এরপরে আমার মাইয়ের 11টা জানাজা। আমি ফোন করে জানাইলাম যে আমার কাকা মারা গেছেন, ফেনীতে আছে। ইসলামপুর মাদ্রাসার মোহতামিম কি বলে মাওলানা মাহফুজ সাহেব, মুহাদ্দিস সাহেব হুজুর বলতেছেন যে এখানে আপনি ছাড়া আর কেউ নেই। পরে বললাম ঠিক আছে, আসতেছি। সেই ফেনীর ফুলগাজী থেকে আপনাদের মাহফিল ধরার জন্য আমি এখানে আসছি। আমার ডায়েরিতে টাইম লেখা 10টা। আমার সাক্ষী আছে। আজকে ঢাকার রাস্তা অর্ধেক বন্ধ করে অর্ধেক কাজ করতেছে, অর্ধেক চালু রাখে আধা ঘন্টা, অর্ধেক চালু রাখে। আমি এক জায়গায় 1.5 ঘন্টা বসা ছিলাম। সেই জায়গায় এখানে এসেও আমি 1 ঘন্টা বসে আছি। কি ওয়াজ করবো? আমরা কি রোবট না? তেল দিলে আর বাতাস দিলে চলতে থাকি? আমাদের ঘুম লাগে না, খাওয়ানো লাগে না, আমাদের টাইমের কোনো গুরুত্ব নেই। আমাদের তো বেঁচে থাকতে হবে না। এরপরে 12টা বাজে আমাকে, আমি তাও জবরদস্তি আসছে, আর কতক্ষণ বসে রাখবে। আমি নিচে চলে আসছি, না জানি আমার কতক্ষণে ডাকছে। এই জন্য মাহফিল শেষ করবে 11টায়, তাহলে মানুষ ফজরের নামাজ পড়বে। আজকের ওয়াজের সেরা ওয়াজ, জীবনের সেরা ওয়াজ। হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুরের নাম শুনছেন? বাবা হুজুর আমাকে একদিন লাঠি দিয়ে, ওনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে আমি সব বাড়ি হাত উঠেছি, লাঠি উঠেছি, উঠে একবার উনি তো একটু কথায় জবাব না, তুই তো সুন্দর সুন্দর ওয়াজ করস, এরপর 11টার পরে ওয়াজ করবি না। আল্লাহ সাক্ষী, হুজুর আমাকে বলতেছে 11টার পর ওয়াজ করবি না। আমি বললাম যে কি লেগে মানুষ ফজরের নামাজ পড়ে না, তুই দাঁড়িয়ে দিবি? মানুষ ফজরের নামাজ পড়ে না, তুই দাঁড়িয়ে বুঝে যায়। 1000 বছর ওয়াজ শুনছো কিনা আল্লাহ জিজ্ঞেস করবে না, 1 ওয়াক্ত নামাজ পড়ছো কিনা জিজ্ঞেস করবে। এবার বলেন কোনটার দাম বেশি? আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন এখানে একটা লোক এমন নাই যিনি আজকে ফজরের নামাজ মিস করবে। তাই কষ্ট করবে। আমার আল্লাহ জাআলনা লাইলা লিবাসা, রাত্রি বানাইছি ঘুমানোর জন্য। যদি একত্রে 24 ঘন্টা দিন হতো, আমরা 24 ঘন্টা না ঘুমিয়ে থাকতে পারতাম। কিন্তু যদি 8 ঘন্টা পরে রাত চলে আসে, তাহলে আমরা 8 ঘন্টা পরে আবার ঝিমাই যাই। কেন? রাতের মধ্যে ঝিমানি দিয়েই আল্লাহ বানাইছে। জাআলনা লাইলা লিবাসান ওয়া জাআলনা নাহারা মাআশা। দিন বানাইছি জাগন থাকার জন্য, আর রাত বানাইছি ঘুমানোর জন্য। এটা কে বানাইছে? আল্লাহ। আর আমরা দিনে ঘুমাই, রাতে জাগি। আমাদের কোনো কিছু রুটিন ঠিক নেই।
যাও, আল্লাহ আমাকে মাফ করে দিক, আমাদেরকে ভালো রাখো। তো আয়েশা বালিকা মাদ্রাসা, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। আপনি জিজ্ঞেস করুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আপনারা কি বলেন, সমান? আমার আল্লাহ বলেন যারা জানেন আর যারা জানেন না তারা সমান না। এখন নারী হোক পুরুষ হোক প্রত্যেককে দ্বীনের ইলম শিক্ষা দেওয়া ফরজ। নারী হোক পুরুষ হোক প্রত্যেকের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এটা হলো আম্মাতান, এই যে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এটা আম্মাতান সকল মুসলমানের জন্য ফরজ। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য প্রতিদিনের যাবতীয় প্রয়োজনীয় মাসআলা শিক্ষা করা ফরজ। আপনি মুসলমান, আমরা মুসলমান, খানা খাওয়ার শরঈ পদ্ধতি আছে না? জানেন তো? বলেন না, জানেন তো? ইন্টারভিউ নিলে বুঝে যাবে, জিজ্ঞেস করলে সেটা বুঝে যাবে যে জানি করতে। ইস্তিনজা করি আমরা, বাথরুম, পেশাব করি, পায়খানা করি, ঘুমাই, গোসল করি, করি না কে? আছেন কেউ? খিদা লাগলে খাই না, কেউ আছেন? পিপাসা লাগলে পান করি না, কেউ আছেন? নখ বড় হলে নখ কাটি না, কেউ আছেন? চুল বড় হলে চুল কাটি না, কেউ আছেন? সবাই করে। আমাদের ইসলাম কি আমাদেরকে এসব কর্ম করার পদ্ধতি শিক্ষা দেবে? ওই ইসলামের সেই কর্ম পদ্ধতি শিক্ষা করা প্রত্যেক মুসলমান, চাই নারী হোক চাই পুরুষ হোক, ফরজ। কি ফরজ? বলেন কি ফরজ? এখন আপনি কি ইসলামী পদ্ধতিতে খানা খেতে জানেন? যদি বলেন জানি, তাহলে আপনি ফরজ আদায় করলেন। যদি বলেন জানি না, আপনি ফরজ তরক করলেন। আপনি ফরজ তরক করলেন, আল্লাহর কাছে ফরজ তরকের অপরাধে অপরাধী সাব্যস্ত হবে। এখন বলেন তো আমাদের প্রত্যেকের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। কিছু ইলম আছে যেগুলো শুধু নারীরা শিখবে, পুরুষ শিখবে না। কিছু ইলম আছে শুধু পুরুষ শিখবে, নারীরা শিখবে না। কথা বুঝতেছেন? যে দিন যে ব্যক্তির যে মাসআলার প্রয়োজন হবে, সেই দিন সেই ব্যক্তি সেই মাসআলা শিক্ষা করা ফরজ। আমি আগে বলে রাখতেছি, আমি আজকে এক সপ্তাহ থেকে ঠান্ডা কাশিতে ভুগতেছি, এই জন্য গলার আওয়াজ আপনারা বুঝতেছেন, কথা বলতে কষ্ট হচ্ছে, সফর করতে কষ্ট। তো ভাই আপনি রোজা রাখবেন, যেদিন রোজা রাখবেন তার আগের দিন রোজা সংক্রান্ত যাবতীয় মাসআলা শিক্ষা করা। যেদিন নামাজ পড়বেন নামাজ সংক্রান্ত যাবতীয় মাসআলা শিক্ষা করা। যেদিন বিয়ে করবেন বিয়ে সংক্রান্ত যাবতীয় মাসআলা শিক্ষা করা। যেদিন বউ তালাক দিবেন তার আগেই তালাকের মাসআলা শিক্ষা করা। বুঝলেন? এখন আমরা কি করি? জগতের কোন মাসআলার খবর নেই না, শুধু বউ তালাক দিয়ে এরপরে এসে হুজুর আপনি বলে বাস না, হুজুর আমি ওযু পারি না, কেউ জিজ্ঞাসা না। হুজুর আমি নামাজ পড়ি না, কেউ জিজ্ঞাসা করে না। হুজুর সুন্নত তরিকে খাবার জানি না, কেউ জিজ্ঞাসা করে না। হুজুর সহিশুদ্ধ ব্যবসা কিভাবে হবে, জিজ্ঞেস করে। হুজুর আমি বাথরুমে কিভাবে যাবো, আমার টয়লেট কিভাবে সারবো, জিজ্ঞেস করে না। শুধুমাত্র বউ তালাক দিয়ে এরপরে হুজুর বললে কেমনি আমার খবর দেব, ঠিক নেই? বউটাকে আবার কিভাবে পাওয়া যাবে? হায় মুসলমান, আমার প্রত্যেকটা মানুষের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। নারীদের জন্য কিছু মাসআলা আছে যেটা শুধু নারীরা পারবে, পুরুষ পারবে না, পুরুষের দরকার নেই। যেমন মহিলাদের মাসিক হয়,
পুরুষের হয় না, এই মাসআলা পুরুষের শিক্ষা ফরজ না। বুঝতেছেন? গরিবের জন্য যাকাত নাই, যাকাতের মাসআলা গরিবের জন্য শিক্ষা করা ফরজ না। ধনীর জন্য হজ আছে, ধনীর জন্য হজের মাসআলা শিক্ষা করা ফরজ। এজন্য আমাদের প্রত্যেক মুসলমানকে দ্বীনের ইলম যদি শিখতে হয়, এখন আমরা কি নারী পুরুষকে একাকার করে শিখব, না দুজনের আঙ্গিনা আলাদা রাখবো? আপনাদের বিবেক কি বলে? জাগতিক শিক্ষায় ছেলে আর মেয়ে অবাধ হয়, জাগতিক শিক্ষায় ছেলে আর মেয়ে একাকার হয়, জাগতিক শিক্ষায় সহশিক্ষা তথা ছেলে মেয়ে একত্রে একই স্কুলে, একই কলেজে, একই ইউনিভার্সিটিতে পড়ে। ফলে কি হয় জানেন? এটা হলো অর্জিত সম্মান। এটা কি? অর্জিত সম্মান। আর এটা হলো আল্লাহ প্রদত্ত সম্মান। আপনারা দেখতেছেন আমার কোন হাতেরটার দাম বেশি? কয় না, ডাইন হাত না বাবা? কথা বলেন। এটা হলো আল্লাহ প্রদত্ত সম্মান, আল্লাহ দিয়েছেন এটা। আর এটা হলো অর্জিত সম্মান, এটা অর্জন করব। কোনটার দাম বেশি? বলেন না কোনটা? আল্লাহর দেওয়া। এখন আপনি নারী, আপনি পুরুষ, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে কিনা? বলেন না। দিয়েছে। একজন পুরুষকে চরিত্রের সম্মান দান করছেন, চরিত্রের। একজন নারীকে সতীত্বের সম্মান দিয়েছেন কিনা? এখন সতীত্বের সম্মান আর চরিত্রের সম্মান দুইজন মানুষের কাছে আছে কিনা? এটা হলো অর্জিত সম্মান, শিক্ষা অর্জনের মাধ্যমে অর্জন করা হবে। এটা ছাদের উপরে আছে। কোথায়? বলেন কোথায়? আর আল্লাহ যেটা দিয়েছেন এটা কি ছাদের উপরে না, জন্ম থেকে গায়ে? কথা বলেন। আল্লাহ যেটা দিয়েছেন এটা কি ছাদের উপরে না, জন্ম থেকে গায়ে? আর এটা যেটা অর্জন করবে এটা কি জন্ম থেকে শরীরে আছে না ছাদের উপরে? এখন ছাদের উপরে উঠে এটা নিতে হবে। বুঝছেন? ছাদের উপরে সিঁড়ি আছে 12টা, ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10, ইন্টারমিডিয়েট, আইএ, বিএ, এগুলো হলো সিঁড়ি। এগুলো কি? সর্বোচ্চ সিঁড়ির উপরে হলো এটা অর্জিত সম্মান, অর্জিত সম্মান। এবার আপনারা বলেন, যেই সিঁড়ি পুরুষেরটা পুরুষের জায়গায় আর নারীরটা নারীর জায়গায় যদি থাকে, তো আল্লাহর দেওয়া গায়ে লাগা যে চরিত্রের সম্মান, সতীত্বের সম্মান, সেগুলো তাদের বেঁচে যাবে, টিকে যাবে, আর তারা সিঁড়ি মারিয়ে শিক্ষার সম্মান অর্জন করবে। পক্ষান্তরে নারী আর পুরুষকে একাত্রে এক সিঁড়িতে উঠতে দিলে তখন তারা উপরের ছাদের সম্মান এটা অর্জন করতে গিয়ে সিঁড়ির মাঝখানেই দুইজনে হস্তি নষ্টি কইরা নিজেদের ইজ্জত সম্মান সব ধ্বংস করে দিছে। এবার আপনি বলেন, আল্লাহর দেওয়া সম্মানটা ধ্বংস করে দুনিয়ার এই সিঁড়ির উপরে শিক্ষার সম্মান অর্জন, এটাকে লাভ হইল না লস? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? যদি সহশিক্ষার ব্যবস্থা থাকে, ছেলে মেয়ে এক সিঁড়িতে উপরে উঠে শিক্ষা সম্মান অর্জন করতে হয়, তাহলে তারা আল্লাহর দেওয়া প্রদত্ত সেই চরিত্রের সম্মান ধ্বংস হয়, সতীত্বের সম্মান ধ্বংস হয়। ক্লাস 9 এ থাকতে যদি একটা মেয়ের সতীত্ব ধ্বংস হয়, ক্লাস 10 এ থাকতে যদি একটা ছেলের চরিত্র ধ্বংস হয়, তো তোদের ওই শিক্ষা সম্মানকে লাথি মারি, আমরা ওই শিক্ষা সম্মানকে লাথি মারি। ইজ্জতের সম্মান বাঁচাইতে হবে, চরিত্র বাঁচাইতে হবে, সতীত্ব বাঁচাইতে হবে। কিসের শিক্ষা মেয়ে এটা? যে শিক্ষা তোমার চরিত্র ধ্বংস করে, এটা কিসের শিক্ষা? ওই শিক্ষার সার্টিফিকেট দিয়ে আমরা নাক পরিষ্কার করি না, ওই শিক্ষার সার্টিফিকেট দিয়ে আমরা নাক পরিষ্কার করি না। যে শিক্ষা আমার ছেলেদের চরিত্র ধ্বংস করে, যে শিক্ষা ব্যবস্থা আমার মেয়েদের চরিত্র ধ্বংস করে, কথা বুঝতেছেন? বেদনায় করতে বলতেছে, বেদনায়। কেন আপনার মেয়ে আনুষ্কা কেন দিহানের কাছে গিয়ে নিজের জীবনকে শেষ করে? কেন বলেন, কেন দিল?
একটা মেয়ে তার মাকে ফোন করে বলে বুঝতে বাসায় যাচ্ছে, মা কয় তাড়াতাড়ি চলে আসে। ও মা, তুই তো জানোস না তোর মেয়ে লাশ হয়ে তোর চলে আসবে। এটা কি কারণ? সহ অবস্থা, আর কিছু না। কথা বুঝতেছেন? তাহলে এই মেয়েটার জীবন গেল, চরিত্র গেল, ছেলেটার চরিত্র গেল, কিসের কারণে? ওই শিক্ষার সম্মান অর্জন করতে গেছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমার হেডম বাড়বে, আমার প্রেস্টিজ বাড়বে, আমি বাইরে পড়বো, আমি অমুক জায়গায় পড়বো, আমি তো অমুক জায়গায় পড়বো। এই পড়তে পড়তে যাইতে যাইতে বছর খেতে খেতে শেষ। বুঝলেন না? কথা বুঝলেন না? এই জন্য আপনি বলেন তো, ছেলেদের জন্য শিক্ষা দরকার আছে না মেয়েদের জন্য? এবার বলেন, দুজনের সিঁড়ি কি এক না আলাদা হওয়া উচিত? আমাদের মাদ্রাসাগুলো ছেলেদের সিঁড়ি আলাদা, মেয়েদের সিঁড়ি আলাদা। এই জন্য বালিকা মাদ্রাসা, মেয়েদের সিঁড়ি। বালিকা মাদ্রাসা, মেয়েদের সিঁড়ি। শিক্ষা উচ্চতায় অর্জন করতে হলে ছেলেদের সাথে মেয়েরা চলবে না, মেয়েদের সাথে ছেলেরা চলবে না। তাদের দুজনের স্বকীয়তা আলাদা, শালীনতা আলাদা, আঙ্গিনা আলাদা, চিন্তা আলাদা, ফিকির আলাদা, রুচি শক্তি আলাদা। সুতরাং তাদেরকে রাখতে হবে আলাদা। কথা বুঝলেন? এই জন্য আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষিত বানাতে চাই। একই অঙ্গনে মাখামাখি করে না আলাদা সিঁড়িতে? এটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি শুধু আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই, বিএ পাস করলে সে সম্মানী হবে, কিন্তু জন্মগত সম্মান চরিত্র আল্লাহ দিয়েছেন কিনা? এখন বিএ পাস করার সম্মান অর্জন করতে চরিত্রের সম্মান ধ্বংস হলে লাভ হইল না লস হইল? কথা বুঝেন নেই। এবার আপনি বলেন কোনটা অর্জন করবেন? এজন্য আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ বলেছিলেন, সহশিক্ষা ব্যবস্থায় আপনাদের মেয়েদেরকে ক্লাস 5 এর উপরে উঠতে দিয়ে না। বলছিলেন কিনা? তখন মালপন্থী মিডিয়া সব বড় কনসার্ভেটিভ হুজুরের বিরুদ্ধে লাগছে। আচ্ছা আপনি বলেন, হুজুর কি শিক্ষা বিরোধী? আমরা আলেম ওলামা শিক্ষা বিরোধী? আরে আমাদের কোরআনের প্রথম শব্দ নাযিল হয়েছে ইকরা, পড়ো। তাহলে যে কোরআনের প্রথম শব্দ করে পড়ো, সেই কোরআনের অনুসারী ওলামায়ে কেরাম কখনোই পড়ার বিরোধী হতে পারে না। কথা ঠিক? যে কোরআনের প্রথম শব্দ কি? পড়ো। পড়ো মানে শিক্ষিত হও না। যে কোরআনের প্রথম শব্দ নাযিল হলো পড়ো, সেই কোরআনের আলেমরা বলবো পড়ো না, এটা কি হয়? সুতরাং ওলামায়ে কেরাম শিক্ষা বিরোধী নয়। ওলামায়ে কেরাম তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী। কেন? এজন্য যে তোমাদের এই সিস্টেম আনুষ্কাদেরকে বিভাগের দ্বারা প্রভাবিত করে। তোমাদের এই শিক্ষা সিস্টেম ঢাকা ইউনিভার্সিটির চত্বরে মেয়েকে লজ্জিত অপদস্থ করে, বস্ত্র ছিঁড়ে ফিরে শেষ করে, রাস্তার জানোয়ারগুলো আমাদের বাবাদের ইজ্জত ধ্বংস করে। এজন্য তোমাদের শিক্ষার সিস্টেম বিরোধী ওলামায়ে শিক্ষা বিরোধী না। যদি শিক্ষা বিরোধী হতেন তাহলে আমাদের মাদ্রাসায় টাইটেল থাকবে কেন? কি ভাই, আমাদের ছেলে মাদ্রাসায় টাইটেল নাই, আমাদের মেয়ে মাদ্রাসায় টাইটেল নাই, তারপর শিক্ষা বিরোধী হয়ে আমরা টাইটেল মাদ্রাসা করবো কেন? আমরা শিক্ষা বিরোধী না একই সিঁড়িতে দুজন শিক্ষায় যাওয়ার সিস্টেম বিরোধী? ওরা বুঝতেছেন? সিঁড়ি এক হবে না আলাদা হবে? আমাদের মাদ্রাসা বালিকা মেয়েদের জন্য আলাদা সিঁড়ি, বালক মাদ্রাসা ছেলেদের জন্য আলাদা সিঁড়ি। উচ্চতা শিক্ষা। ছাদের উপরে কি আছে? শিক্ষা। ছাদে কি আছে? মেয়েরা কোন দিক দিয়ে যাবে? সামনে সিঁড়ি দিয়া না পিছনে সিঁড়িতে? ছেলেরা আমরা ওই সিঁড়িগুলোকে আলাদা করছি মাত্র, আর কিছু না। কথা বুঝতে পারতেছি? মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জন করতে বলেছেন। যদি তা না হতো তাহলে আমাদের শরীয়তে, আমার সামনে ওলামায়ে কেরাম আছেন, ডানে বামে ওলামায়ে কেরাম আছেন, আমাদের শরীয়তে এমন অনেক মাসআলা আছে যে মাসআলার সমাধান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি না দিতেন
তো কিয়ামত পর্যন্ত কোন মানুষ সেটা সঠিক সমাধান বের করতে পারবে না। আল-মাউ মিনাল মাই, এই হাদিসের কি ব্যাখ্যা? ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেল সকল সাহাবীদেরকে সাথে নিয়ে এটার ব্যাখ্যা চাইছেন, সবাই ফেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে যেহেতু ওনার মেয়ে হাফসা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো তিনি তার মেয়ের কাছে খবর পাঠিয়েছেন যে নবীজি আল-মাউ মিনাল মাই দ্বারা কি বুঝাতে চাইছেন, একটু সমাধান দাও। ওনার স্ত্রী আল-মাউ মিনাল মা, ওনার মেয়ে তথা আমাদের নবীজির স্ত্রী আমাদের আম্মা জান, তিনি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটার কোনো মীমাংসা দিতে পারেন নাই, সমাধান দিতে পারেন নাই। মুসলমান সকল সাহাবায়ে কেরাম ব্যর্থ, হযরত হাফসা ব্যর্থ, আমিরুল মুমিনিন ব্যর্থ। এরপরে এই আল-মাউ মিনাল মাই এই হাদিসের সমাধান দিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ব্যর্থ হলেন, সাহাবায়ে কেরাম ব্যর্থ হলেন, হাফসা ব্যর্থ হলেন, যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সমাধান না দিতেন তাহলে আমরাও তো ঠুনকা কি সমাধান দিতেন? বুঝলেন? এই হাদিসের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত অজানা থাকে। তাহলে বুঝা গেল এই হাদিসের ব্যাখ্যাটা দিলেন কে? বলেন না, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো এখন যদি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে ইলম না থাকতো, উনি এই হাদিসের ব্যাখ্যা না জানতেন, নবীজির সাথে তার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনা না ঘটতো, তো তিনি আমাদেরকে উম্মতকে সমাধান কেমনে দিতেন? তাহলে বুঝা গেল এরকম অগণিত পুরুষের চেয়েও এরকম একজন মহিলার দাম অনেক বেশি, ঠিক না? সুতরাং মহিলাদের শিক্ষা অর্জন, তাদের অঙ্গনে তারা দ্বীনের মাসআলা মাসাইলের সমাধান মীমাংসা, এটাও শরীয়তের গুরুত্বপূর্ণ একটা অংশ। আর সমস্ত মানুষের প্রধান এবং শ্রেষ্ঠতম গুণ হলো দ্বীন মেনে চলা। দ্বীন মেনে চলা এটা হলো সবচেয়ে বড় গুণ। কথা বুঝতেছেন? এজন্য আমাদের নবীজি বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈ, মহিলাকে বিয়ে করা হয় চার কারণে। কয় কারণে? লিমালিহা, সম্পত্তির কারণে, ওয়ালি হাসাবিহা, উন্নত বংশ হওয়ার কারণে, ওয়ালি জামালিহা, বেশি সুন্দর হওয়ার কারণে, ওয়ালি দীনিহা, দিনদার হওয়ার কারণে। আমাদের নবীজি বলেন ফাসফর বিজাতিদ দ্বীন, যার মধ্যে দিনদার এটা হেরে দাও, তারিফা কি না? হাতের মধ্যে দেওয়া আছে বালু, আর আমার সর হাতে কি আছে? বালু, মানে টাকা নেই, বংশ নেই, কথা সুন্দর নেই, বুঝেন নেই? টাকা নেই, বংশ নেই, সুন্দর নেই, এটি তিনটার মধ্যে যায় যে বালু, কিন্তু কি আছে? দিনদার আছে, তারিফা কি না? ফাসফর ফাসফর, ধরে ফেলো দিনদারকে। এজন্য মুসলমান একজন মহিলার সবচেয়ে বড় গুণ হলো দিনদার হওয়া। সবচেয়ে বড় গুণ কি? দিনদার হওয়া। আমাদের নবীজি এই জন্য কি বলে জানেন? আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সমস্ত জিনিস হলো মাতা। দুনিয়া পুরোটা কি? মাতা। বলেন না মাতা কি? মাতা, এটার ব্যাখ্যা আছে, মাতা শব্দের ব্যাখ্যা আছে, আমি শুধু আপনাকে বুঝার জন্য বলছি। মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, সারা দুনিয়ার সমস্ত মাতা এর মধ্যে শ্রেষ্ঠতম মাতা হলো একজন নেককার দিনদার স্ত্রী। বুঝলেন? কথা বুঝলেন? বলেন তো, আমার পকেটের আমার হাতের মোবাইলটা কি মাতা? বলেন নাকি? মাথার টুপিটা কি? এই প্যান্ডেলটা কি? ঘর, বাড়ি, গাড়ি, জায়গা, জমি, বিবি, কথা বুঝলেন? তো সমস্ত মাতার মধ্যে সেরা কোনটা? নেককার স্ত্রী। বলেন না, সেরা কোনটা? নেককার স্ত্রী। এই স্বীকৃতি কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। এই স্বীকৃতি কে দিয়েছেন? তাহলে বলেন তো একজন মহিলার সর্বশ্রেষ্ঠ গুণ কি? দিনদার হওয়া। বলেন নাকি? সুন্দর হওয়া, লম্বা হওয়া, সেরা বংশের হওয়া, অনেক উচ্চ বংশের, অনেক সুন্দরী, অনেক সুঠা, অনেক উঁচু লম্বা, এটাই সুন্দর না দিনদারি সুন্দর?
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামকে আমাদের নবীজি জিজ্ঞেস করেন একটা মেয়ের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কি? কথা বুঝতেছেন? আমাদের নবীজি সাহাবীগণকে কি জিজ্ঞেস করেন? একটা মেয়ের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কি? সকল সাহাবীগণ ব্যর্থ হয়েছেন, জবাব দিতে পারেননি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসা নিজের স্ত্রী তথা আমাদের নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন যে আজকে নবীজি জিজ্ঞেস করছেন মেয়েদের সবচেয়ে সুন্দর জিনিস কি? তো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিয়েছেন, এটার উত্তর আমি জানি। কি বলবেন? একজন মেয়ের সবচেয়ে সৌন্দর্য হলো সে পৃথিবীর কোন পুরুষকে দেখবে না, কোন পুরুষ তাকে দেখুক এই সুযোগ সে দিবে না। বুঝছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি জবাব দিলেন? মেয়ের সর্বশ্রেষ্ঠ গুণ হলো, সৌন্দর্য হলো সে কোন পরপুরুষকে দেখবে না, কোন পরপুরুষ তাকে দেখুক এই সুযোগ দিবে না। এটা হলো একটা মেয়ের সবচেয়ে সেরা সৌন্দর্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে নবীজিকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমা তো এই জবাব দিয়েছে, আমাদের নবীজি বলেন সে তো আমার শরীরেরই অংশ। সুবহানাল্লাহ। জোরে পড়ে সুবহানাল্লাহ। আমার কোরআন আওয়াজ বলা নাই, এগুলো আপনি বুঝেন না। আরে যে জবাব আমি দেব সেই জবাব আমি দেব, আমি এই উত্তরটা আমি দেব, এটা আমার দেওয়ার জন্য। ফাতেমা কেন দিতে পারলেন? এই জন্য যে সে আমার শরীরের অংশ। বুঝেন নাই? এই প্রশ্নের জবাব তোমরা কেউ দিতে পারতে না, আমি দিতাম। কথা বুঝতেছেন? এই প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারতো না। কে দিতেন? নবীজি দিতেন। কিন্তু ফাতেমা কেন দিতে পারলেন? এই জন্য যে তিনি নবীজির শরীরের অংশ, এই জন্য ফাতেমা দিতে পারছেন এই জবাব। সুতরাং বলেন তো একজন মহিলার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কি? চুলগুলোকে এভাবে ছেড়ে দিয়ে, লিপস্টিক আলতাস্ন লাগিয়ে, হাতের মধ্যে মেহেদি মেখে, লম্বা লম্বা কি বলে চুড়ি লাগিয়ে, পায়ের মধ্যে নুপুর লাগিয়ে, সুন্দর বড় বড় মালা লাগিয়ে রাস্তার মধ্যে হাঁটা। কথা বুঝেন না? আমাদের নবীজি বলেন যখন কোন মহিলা নিজের বাসা থেকে বেপরদায় বের হয় তখন ইস্তাশরাফাহা শাইতান, হাদিসে আসছে বলে যে শয়তান তার সঙ্গ দেয় এবং পর পুরুষের দিলের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে তার সৌন্দর্য শয়তানে আরো বাড়িয়ে তাদের সামনে উপস্থাপন করে। রাস্তার মোড়ে এইভাবে অঘটন সৃষ্টি হবে না, হবে কি? এই জন্য মুসলমান একজন নারীকে তার সৌন্দর্য তার হাতে দেন, তার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য তাকে দেন। একজন নারীর শ্রেষ্ঠ সৌন্দর্য কি বলেন তো? কেউ তাকে দেখবে না, সেও কাউকে। আমাদের দেশের নতুন কোন জামাই যদি আসে রে, হ্যাঁ বিলকিসের বিয়ে দিব, জামাই বাড়িতে আইছে, বাড়ি ঘর দেখবার লাগে। এখন বিলকিসের জামাই দেখবার লাগে আমরা এলাকা সব বেডিরা কেরোসিন দিয়ে, রসুন দিয়ে, গুড় দিয়ে, দরজা জানালা ভাঙে যেতেছে, তার উপর দিয়ে কি বিলকিসের জামাই দেখবো? ওরা জামাই হয় নাকি? কথা বল, ভালো তো বল না? এই যে একটা জমানা আমাদের এসে গেছে, আমরা নিজের বাবা তার মেয়েকে ছেলের সাথে পাঠাই, যাও একটু দেখা করে আসো, ঘুরে আসো না। মুসলমান একটা মহিলা অনেক দামি, আমার মেয়ে অনেক দামি, আমার মা অনেক দামি। আমার আল্লাহ মা বোনদেরকে সবচেয়ে বেশি সুন্দর এবং সবচেয়ে বেশি লাজুক বানিয়েছে। আল্লাহ সৃষ্টিগত ভাবে মহিলাদেরকে লাজুক বানিয়েছে। কি বানিয়েছে? লাজুক, বুঝেন? লজ্জা বেশি দিয়ে বানিয়েছে। 3 বছর 4 বছরের একটা মেয়ে, 5 বছরের একটা মেয়ে, আবার 5 বছরের একটা ছেলে। আপনি ছেলেকে ডাক দিবেন, বাবু নিয়ে এসো, ছেলে পুরপুর করে আপনার কাছে চলে আসবে।
আর মেয়েটা ডাকবে, এই এদিকে আসো, যা, এই যে যা কয়ে গালি গাল নামে বেয়া করে যাবো না, বুঝতেছেন? ছেলেটা আসলো কেন? ওর মধ্যে জাত নেই, আর মেয়েটা আসলো কেন? জাত। এটা সৃষ্টিগত, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু তার মা বাবা তাকে বেইজ্জত বানায়, তার শিক্ষা সিস্টেম তাকে বেইজ্জত বানায়, তার সখী বন্ধু বান্ধব গার্জিয়ান আত্মীয় স্বজন তাকে অপদস্থ বানায়। কেমনে বানায় বলবো? বড় মেয়ে নিয়ে দিয়েছে উত্তরপাড়ায়। কোন পাড়ায়? এখন বড় মেয়ের একটা দেবর আছে, হ্যাঁ বোনের 22 শ্বশুর বাড়িতে আছে। আগে দেখে এনে পিঙ্কি আছে, পিঙ্কি ক্লাস 8 9 এ পড়ে। কেমনে জানি হে ফাঁকি দিয়ে দেখে আছে কে দেবর, তালতো ভাই, বুঝলে তালতো ভাই, আমরা এখন বিয়ে বিয়ে। এখন মা কয় যা তোর ভাইয়ের একটু নাস্তা দিয়ে, মেয়ে কয় যা সরল লাগতেছে, মা কয় এই বাপ না বললো তোর খাইলে বোঝা দিয়ে, হ্যাঁ বাপ না বললো তোর খাইলে বোঝা দিয়ে। মেয়েদেরকে আমরা নাজুক বানিয়ে সৃষ্টি করেছেন, সে কি করছেন মাথার মধ্যে ঘোমটা ঢাকা করে দিয়ে এবার নাস্তাটা নিয়ে আসে, তার তো হয়ে গেছে। আগে কি করছে, একটা চিকন সুরে সালাম দিয়ে টেবিলের উপরে জিনিসটা থুইয়ে দিছে তো, আর হ্যাঁ কি করছে এক নিঃশ্বাসে 12টা কষ্ট করেছে। এ তোমার নাম কি, কোন ক্লাসে, বলে কি করে আল্লাহ স্যার, হ্যাঁ দিছে সালাম, আর ওই দিকে গেছে 14টা প্রশ্ন, আর ওই টেবিলের উপরে যে থুইছে হাঁটতে দেখা গেছে না দিছে তো সে আমার করে দেখে এই উন্দুর ঢুকছে তার দিলে, তারপর দিলে বলে তো মেয়েটারে মানেছে কেন মা, এবার আন্ত তথা হয়েছে বড় মেয়ের দেবর দিছে ফোন খালাম্মার কাছে, মানে 22 শেষ হয়ে গেছে। খালাম্মা ভালো আছে, মুরালি কথা রে খালাম্মা লাগে, হ্যাঁ চান্স খুঁজতেছে কখন যাইয়ে খালাম্মার পটাইয়া পিঙ্কুরে একটু কথা বলার সুযোগ খুব। তো খালাম্মার লাগে ফুটুর ফুটুর করতে করতে লাস্টে কয় খালাম্মা পিঙ্কু কই, পিঙ্কু তো ওইটা আছে, পিঙ্কুর একটু দেন না সালাম একটা দেই। আসলে কি করতে শুরু করছে বুঝতেছে, এই পিঙ্কুর লগে শুরু হয়েছে, মার পারলাম আর নো সালাম দিস তাও কি দিতে সালাম এক সালামে শুরু হয়েছে। তাহলে এই যে মেয়েটাকে বেইজ্জত বানালো কে? কথা না এই কুট নিয়ে বানাইছে, কুট নিয়ে। আমাদের সমাজটাকে নষ্ট করে ফেলতেছি আমরা নিজেরা, আমাদের সমাজটাকে আমরা আমাদের ব্যবস্থাপনা দিয়েই নষ্ট করে দিচ্ছি। এজন্য বলেন প্রত্যেকের ইজ্জত আল্লাহ প্রদত্ত, যেটা ছেলেদের চরিত্র মেয়েদের সতীত্ব, এটাকে কি অক্ষুণ্ণ রাখার দরকার আছে না নাই? যদি রাখতে হয় তাহলে লেখাপড়া শেখানোর কোনো সুযোগ নেই না। আমি বলতেছি যদি ইজ্জত তথা চরিত্র আর সতীত্বের ইজ্জত রক্ষা করতে হয় তাহলে লেখাপড়ার দরকার নেই। হ্যাঁ যদি লেখাপড়ার দরকার হয় তাহলে দুজনে সিঁড়ি আলাদা করতে হবে। বুঝতেছেন? আমরা কি আপনাকে নিষেধ করছি লেখাপড়া করতে, না সিঁড়ি আলাদা করতে বলছি? কেন? লেখাপড়ার ওই সম্মান উপরে, এটা উঠতে হলে ধরতে হলে উপরে সিঁড়ি পাড়াতে হবে, সিঁড়ি পাড়াতেই হবে, এমনি উড়ে যেয়ে কেউ আনতে পারবে না। সুতরাং সিঁড়ি যদি বাড়াতে হয় তো দুজনের আলাদা সিঁড়ি করে দাও। কথা বুঝেন নাই? কেন? আজকে আমি গ্যাস পাম্পে ঢুকছি, পেশাব করতে গেছি, যে দরজার মধ্যে লেখা এই টয়লেটে শুধুমাত্র নারী যাত্রীরা, মহিলা যাত্রীরা ব্যবহার করবেন। ওই বেয়াকুফ, তোর বাথরুম ব্যবহারের সময় পুরুষ আর মহিলা আলাদা করতে জানিস, লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করতে জানিস না, টয়লেট আলাদা করতে জানিস, লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠান আলাদা করতে জানিস না। কথা বুঝেননি? আমি আপনাকে বলিনি, ওদেরকে বলছি যারা সিস্টেম প্রবর্তক,
যারা সিস্টেম প্রবর্তক আমি তাদেরকে বলছি ভাই, আপনাকে বলিনি। একটা তেল পাম্পে, গ্যাস পাম্পে টয়লেট আলাদা করা যায়, আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে আর মেয়েকে আলাদা করা যায় না। সমস্যা হবে না? কি হবে? বুঝেননি? এজন্য আমাদের আসল ঠিক রেখে নকল ধরেন। নকল ধরতে গিয়ে আসল যদি ধ্বংস হয়, সেই নকলকে আমরা বাদ দিতে চাই। সেই নকলকে আমরা বাদ দিতে। একজন নারী যদি সম্মানী হয়, ইজ্জতওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার হয়, তাহলে তার ভবিষ্যৎ প্রজন্ম, সামনের সন্তান পরহেজগার হবে, কোন সন্দেহ নেই। হযরত খিজির আলাইহিস সালাম তিনটা ঘটনা ঘটেছিলেন না মুসা আলাইহিস সালামের সাথে? কয়টা? এক, নৌকা ভেঙে গেছে। দুই, ওরা একটা গলা টিপা মেরে গেছে। তিন, ওয়াল একটা পড়ে যায় সোজা হয়ে গেছে। ঠিক নেই? যারা ঘটনা জানেন তারা আমার কথা বুঝবেন, কারণ আমি সংক্ষিপ্ত বলতেছি, বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় নেই। এক, নৌকা ভেঙে দিয়েছে, এটা আমার আজকের আলোচনার প্রসঙ্গ নয়। দ্বিতীয় নম্বর, একটা ছেলেকে গলা টিপে মেরে গেছে। ছোট ছোট বাচ্চারা খেলতেছে, ছোট ছোট ছেলেরা বাচ্চারা খেলাধুলা করতেছে। এই সুন্দর পোলা দিয়ে পিছিয়ে একটা সুন্দর পোলা, আমি কারণটা কি নেই, এই ঘটনা নিতেছি। খিজির আলাইহিস সালাম ডাক দিছে, এই সুন্দর পোলাটা দিয়ে আসে। আসে কোনো কথাবার্তা সারা গলার মধ্যে টিপ দিয়ে দেবে। আর মুসা আলাইহিস সালামের মতো একজন শ্রেষ্ঠ নবী এইভাবে একটা ঘটনা, আমি কি করলো, কি করলেন আপনি? এই তোমার না করছি, বলছি কোনো প্রশ্ন করতে পারবে না, আমি কি আর করি। ঠিক আছে, চলো। একদিন এক রাত তাদের কোনো খানা নাই। ওই যে কই মাছ, ভাজা কই মাছ যেটা ওই গেল, এরপরে একদিন হাঁটলো। এরপরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলো নাস্তা করবো, ও নাস্তা তো পিছনে রয়ে গেছে। পরে আবার হাঁটে আসলে, তাহলে কত লম্বা টাইম হাঁটে আসার পরে ওনারা ওই জায়গায় এসে খিজির পাইলেন, এত কি খানা আছে, খিদে তো মরে যায়। খিদে আর ওই পাশের এলাকায় গেছে, যাইয়া বলতেছে ভাই খিদে লাগছে, একটু নাস্তা দাও। না, কোনো নাস্তা দেওয়া হবে না। ভাই খিদে লাগছে, একটু খানা দাও। কোনো খানা দেওয়া হবে না। খিদে মরে যায়, খানা চাইছে আর এই এলাকার কোনো মানুষের যদি ওয়াল পড়ে যায়, এটা সোজা করতে কি দিলে লাগে না? খানা চাইছি দেখতে তো ওটা কোন মুখা প্রশ্ন আসেনি। আর খিজির আলাইহিস সালাম করছে কি, এটা সোজা এটা বাঁকা বাঁকা পড়ে যাবে, ঠেলে সোজা করছে। এবার মুসা আলাইহিস সালাম কি করে, না খেয়ে বলে দিতেছি, আমি তো এটা সোজা করার বিনিময়ে একটু দুটো রুটি হলেও দিতে পারতেন। বুঝলেন না? এটা যে আপনি সোজা করছেন, এটার বিনিময়ে দুটো রুটি হলেও তো নিতে পারতেন, আমাদের একটু উপকার হইতো। খিজির আলাইহিস সালাম বলেন তোমার কিছু না কিছু করবেন না, আমরা ফের আপনি কইনি হবে না। তিনটা সুযোগ দিয়েছি, আর সুযোগ নেই, এটাই শেষ। বুঝতেছেন? এবার তিনি তিনটা ঘটনার বর্ণনা দিয়েছেন। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা, আমার আজকের আলোচনার প্রসঙ্গ এটা নয়। ওয়া আম্মাল গুলাম, ওই যে বাচ্চা যারা মারছে, ফাকানা আবাওয়াহু মুমিনাইন, তাদের মা বাবা ছিলেন মুমিন। কথা বুঝতেছেন? যে বাচ্চাটারে মেরে ফেললেন, বাচ্চারে মারার কারণ বলতেছে, তাদের এই বাচ্চার মা বাবা ছিল মুমিন। মা বাবা ছিল মুমিন। ফাখাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানান ওয়া কুফরা, আমি বাচ্চাটারে দেখে বুঝতে পারছি বড় হলে মা বাবাকে কষ্ট দিবে। বাচ্চাটারে দেখে বুঝতে পারছি বড় হলে মা বাবাকে কষ্ট দিবে। এখন মা বাবা কি বলেন না? একজন মুমিন, দুইজন মুমিন মা বাবা, সন্তান দ্বারা আক্রান্ত হোক, এটা আমি চাই নাই। এবার আপনারা বলেন তো, এই সন্তানটা খিজির আলাইহিস সালাম মারলেন, কার ইজ্জত বাঁচাইলেন? কথা কোন? ফারাদনা আন ইউবদিলাহুমা রাব্বুহুমা খায়রান মিনহু যাকাতান ওয়া আকরাবা রাহমা। এরপরে বলতেছেন আমি এর মানে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ এটা উত্তম বদলা দান করে। তাফসীরে কি বলে, জালালাইনের হাসিয়ার মধ্যে আসছে, ওই মা বাবাকে আল্লাহ পরবর্তীতে 7 জন সন্তান দিয়েছেন, যে 7 জন সন্তান জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হয়েছে। তাহলে বুঝা গেল এই সন্তানটাকে মাইরে ফেললেন কেন? বলেন না, মা বাবার জন্য। কেন?
ওয়া আমাল জিদারু, ওই যে ওয়াল, ওয়া আমাল জিদারু ওয়াল ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি, দুইজন এতিম বাচ্চা, ওয়ালটা কার? দুইজন এতিম বাচ্চা। ওয়া কানা তাহতাহু কানজুল লাহুমা, ঘটনাচক্রে ওয়ালের নিচে এতিম বাচ্চাদের সম্পদগুলো লুকানো ছিল। কিগুলো? ওয়া কানা আবুহুমা সালিহা, আর এই দুই বাচ্চার বাবা ছিলেন নেককার। বাবা ছিলেন নেককার। এবার আপনারা বলেন তো, এই ওয়ালটা পড়ে যায়, এটার নিচে কি আছে? কার? আর এতিমগুলোর সম্পদ কেন আবার এটাকে হেফাজত করলেন? আমার আল্লাহ, আমাদের আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা ওয়া ইস্তাখরিজা কানজাহুমা। আমার রব ইচ্ছা করছে, তোমার রব ইচ্ছা করছেন যে এই দুটো বাচ্চাকে বড় বানাবেন আর এরপরে তাদের সম্পদ তাদের হাতে তুলে দিবেন। যতদিন তারা নিজের সম্পদ নিজে ব্যবহারের ক্ষমতা রাখে না, ততদিন তাদের হাতে আল্লাহ সম্পদ দিবেন না। কেন? এজন্য যে ছোট্ট পোলারে যদি চিপসের জন্য 50 টাকা নোট দেন, তাহলে 50 টাকা নোট লয়ে 10 টাকা দামে চিপসের চলিয়ে বানিয়ে দিব। বুঝেন নি? 40 টাকার হিসাব তার জানা আছে, এজন্য সে এক নোট দিয়া 10 টাকার চিপস পায়, বাকি 40 টাকা মারে। কথা বুঝেন না? এই বাচ্চাগুলো যদি আজকে সম্পদ পায়, তাহলে এরকম চোরাবাড়ি করে, এরকম বাটপারি করে বহু লোকে তার সম্পদ আত্মসাৎ করবে। এজন্য আমার আল্লাহ ওই বাচ্চাকে 40 বুঝার যোগ্যতা হওয়া পর্যন্ত তাদেরকে লালন পালন করবেন, আর যখন তারা সম্পদ হিসাব করে তাদের খাবার যোগ্যতা হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাদের হাতে তাদের সম্পদ দিবেন না। এখন ওয়াল যদি পড়ে যায়, মালগুলো বের হবে কিনা? মালগুলো বের হয়ে গেলে তারা পাবে না, চোররা খাবে। আমার আল্লাহ চাইছেন যে এদেরকে বড় করবেন, তাদের সম্পদ তাদের হাতে তুলে দিবেন। কেন? ওয়াকানা আবুহুমা সালিহা, এজন্য যে তাদের বাবা ছিলেন সৎ। কথা বুঝতেছেন? এবার বলেন, ইমানদার মা বাবা, নাফরমান সন্তান কার ইজ্জত বাঁচবে? সন্তান মরে যাবে। সন্তান নেককার বাবা মারা গেছেন, তাদের এতিম সন্তানের সম্পদ কে হেফাজত করবে? আল্লাহ। কথা বুঝতেছেন আপনারা? হুজুর, একদিকে আল্লাহ তাআলা বলতেছেন ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, দেখেন কথা বুঝেন, ফাআরাদা রাব্বুকা আন ইয়াবলুগা আশুদ্দাহুমা, আল্লাহ ইচ্ছা করছেন যে তাদেরকে বড় করবেন, তাদেরকে। এবার আপনারা বলেন তো, এই আয়াত দ্বারা কি বোঝা যায়? তারা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কার নিরাপত্তায়? বুঝলেন? তাদেরকে বড় করবেন কে? তাহলে তাদেরকে ছোট করার অধিকার কারো? তাদের ক্ষতি করার কোন সুযোগ কারো? তাদেরকে মেরে ফেলার কোন সুযোগ কারো? কেন? আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে বড় করবেন। তাহলে যাদেরকে বড় করার ওয়াদা আল্লাহ নিজে করলেন, তাদেরকে ক্ষতি করার ক্ষমতা কারো নাই, মেরে ফেলার ক্ষমতাও কারো নাই। কথা বুঝতেছেন? এরপরে বলতেছেন ওয়াইস্তাখরিজা কানজাহুমা, তাদের সম্পদ তাদের হাতে তুলে দিবেন। তার মানে তারা যোগ্য হয়ে সম্পদ হাতে পাওয়ার আগ পর্যন্ত এই সম্পদ আল্লাহ নিজে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা দুইজনের নিরাপত্তা এবং দুইজনের সম্পদের নিরাপত্তা দুটোটা আয়াতের মধ্যে লুকানো। কথা আপনারা বুঝতেছেন? তাইলে কি বুঝে গেল? সন্তানের বাবা নেক হলে সে এতিম সন্তানকে হেফাজত, এতিম সন্তানের সম্পদকে হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। শুধু সন্তানের হেফাজত না, সন্তানের ও সন্তানের সম্পদের হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। কি হতে হয়? বাবা। এবার আপনারা বলেন, মা বাবার আসর সন্তানের উপর পড়ে কিনা? কথা বুঝতেছেন? এই আয়াত দ্বারা কি বুঝা যায়? মা বাবার আসর সন্তানের উপরে। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? তিনি যখন নাকি আসতেছিলেন ভারতবর্ষে, তখন প্রতিমধ্যে একদিন তার সংস্রবে এসে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। কত হাজার? 90,000। আশ্চর্য না? সাধারণত এরকম ক্রেডিট যদি জহর হয়, আমরা এটা প্রকাশ করি। আমি 2010 সালে যখন প্রথম 2007 সালে আমি ইন্ডিয়া থেকে লেখাপড়া শেষ করে এসেছি,
2010 সালে প্রথম আমি বিমানে চট্টগ্রাম ওয়াজ করতে সফর যাই, বুঝলেন? আমি আমার মাকে ফোন দিয়ে কান্দা দিয়েছি, মা বিমানে ওস্তাদদেরকে দোয়ার জন্য ফোন করছি, সাথীদেরকে ফোন করছি, মানে এটাকে বিমানে ওয়াজ করতে চাইতেছি, বুঝলেন না? এখন তো বিমান বাদ দাও। এখন আমার ব্যক্তিগতভাবে বিমান একটা বাদ দাও, কারণ আমি 2010 সাল থেকে এমন কোনো বছর নয় যে বিমানে সফর করিনি। 2015 সালে আমি জাপানে তারাবি পড়াতে গেছি, জাপানের টোকিওতে। 2012 সাল থেকে সৌদি আরবে সফর করি উমরা। 2018 সালে আমি আমেরিকায় সফর করছি, এক বিমানে লাগাতার 15 ঘন্টা বসেছিলাম। বিরক্ত আমার এখন বিমানের সফর এক ধরনের আন্দাজ হতে গেছে, মানে রিক্সা সফর করতে আলহামদুলিল্লাহ। এটা কথার কথা বলছি। এখন ওই ক্রেডিটটা জাহির করার দরকার হয় না। তখন প্রথম তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা ঘটার পরে তার মাকে যে বলতেছে, মা আজকে একটা ঘটনা ঘটছে। কি ঘটছে? তোমার ছেলের সংস্রবে এসে 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা আশ্চর্যের খবর না? মাকে শুনেছে। মা কয়, বাবা এই ঘটনার পিছনে ক্রেডিট তো সব আমার। এই পোলারে ধরে গেল কি? কেন? মাও তো হিতালে, মা তো হিতালে, নাহলে এই সন্তান এমন হয় কেন? তো মা সন্তানের টুটি চেপে ধরছে টাক করে, এই বেশি পারিস না, বুঝলেন? সব জায়গায় বেরিয়ে দেবে সমস্যা। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা বলতেছেন, বাবা তোমার এই সব কর্মের কৃতিত্ব ক্রেডিট আমার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সন্তান এবার জিজ্ঞেস করতেছেন, মা আপনার ক্রেডিট কিভাবে? শুনো বাবা, তুমি আমার যতদিন আমি তোমাকে খানা খাওয়াইছি, দুধ খাওয়াইছি, খাবার খাওয়াইছি, আমি নাপাক তো দূরের কথা, বিনা ওযুতেও আমি তোমাকে এক ফোঁটা দুধ খাওয়াইনি। আমার শরীরের নাপাকি তো দূরের কথা, আমি ওযু ছাড়াও তোমাকে এক ফোঁটা খানা খাওয়াই নাই। এবার বলেন মা কত পরিচ্ছন্ন? ও ভাই কোন না, মা কত পরিচ্ছন্ন? এই পরিচ্ছন্ন মায়ের সন্তান কি হবে? এজন্য মাদেরকে পরিষ্কার, মাদেরকে পরিচ্ছন্ন বানান। আমি আমার প্রত্যেক শ্রোতা ভাইকে, মুরব্বীগণকে, দুস্থ বন্ধুদেরকে বলছি, আমাদের স্ত্রীকে, মেয়েকে, মাকে, বোনকে পরিচ্ছন্ন বানান, তো আগামী প্রজন্ম এক পরিচ্ছন্ন প্রজন্ম পাবে। আগামী দুনিয়া এক পরিচ্ছন্ন প্রজন্ম পাবে। এই জন্য পরিচ্ছন্ন বানাতে হলে আমি মনে করি দুজনের সিঁড়ি আলাদা করতে হবে, কথা বুঝলেন? আর দ্বীনের শিক্ষা লাগবে। আল্লাহ তাআলা আমাদের এই বালিকা মাদ্রাসাকে কবুল করুন, এবং যে সিঁড়ি মারফত আমরা আমাদের মেয়েদেরকে শিক্ষা দীক্ষা দিতে যাচ্ছি, সেই সিঁড়ি মারফত শিক্ষা দীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত উপস্থিতি, আমার আজকে একটা সুসংবাদ আছে। গত রাত্রে আমার চাচা যান ইন্তেকাল করছে, একটা কষ্টের দুঃসংবাদ। আর আমি আজকে আসার পথে আমার লিখিত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহের জীবনীর উপরে প্রায় 300 পৃষ্ঠার একটা বই ছাপা হয়ে আমার হাতে আসছে। এটা আমার আজকে খুশির খবর। তো ওই বইগুলো মনে হয় 20 কপি বই আমার বাড়িতে নিয়ে আসছি। মোটা বই তো 150 টাকা করে দাম, মার্কেটে আরো বেশি। 320 টাকা দায় রেট, আমি 150 টাকা করে লেখক হিসেবে আমরা দিচ্ছি। যদি কারো একান্ত দরকার হয় সংগ্রহ করার চেষ্টা করবেন, করে বাড়িতে নিয়ে আসবেন। আচ্ছা, আরেকটা আছে জনপ্রিয় হবে কিভাবে, মুআশারাতের উপরে, ওটাও 70 টাকা দাম। আরো কিছু লিখিত বই আছে আমার, যদি কারো লাগে একান্ত সংগ্রহ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের লেখালেখি, বয়ান সবকিছু দ্বীনের জন্য কবুল করুন। وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى